এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আরও জলীয় বাষ্পযুক্ত মেঘ প্রবেশ হচ্ছে বাংলার আকাশে, ফলে বেশ কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কথা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে আরও বৃষ্টিপাতের একটু সম্ভাবনা রয়েছে, সেগুলিও জানিয়েছে আবহাওয়া দপ্তর। কোথায় কোথায় হবে, আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বাংলার কোন কোন এলাকাতে বৃষ্টিপাত হতে পারে। ভারতীয় মৌসুম ভবন বেশ কিছু নতুন তথ্য দিয়েছে, সেগুলি এখানে আলোচনা করব। এর পাশাপাশি মার্চ মাসে যে বৃষ্টিপাতের খবর রয়েছে, কারণ বড় একটি যে পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা দেখা যাচ্ছে, তাতে বৃষ্টিপাতের কতটা প্রভাব বাংলাতে হতে পারে, নতুন আপডেট কি বলছে, আমরা এই এলাকা ভিডিওতে এটা আপনাদের দেখাবো। ইতিমধ্যে আপনার এলাকায় কেমন আকাশ পাচ্ছেন, বৃষ্টিপাত ইতিমধ্যে কেউ পেয়েছেন কিনা, খুব জোরালো আকারে নেই, কিন্তু হালকা মাঝারি টাইপের বা বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও কিছু সময় ধরে হয়ে আবার চলে যেতে পারে। এর পাশাপাশি হাওয়া চলবে, ঠান্ডা, সেই হাওয়াটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, ফলে গরম অস্বস্তিকর ব্যাপারটা এখন অতটা থাকছে না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আবার আসতে পারে। এইভাবে ব্যাপারটা রয়েছে। চলুন আপনাদের পুরো বিষয়টিকে দেখাই যে আগামী 3-4 দিনের মধ্যে কেমন বৃষ্টিপাত থাকবে, কোন এলাকাগুলিতে শুধুমাত্র মেঘলা হতে পারে এবং কোথায় বৃষ্টিপাত হওয়ার চান্স কম রয়েছে এবং কোন এলাকাগুলিতে বৃষ্টিপাত ধেয়ে আসতে পারে সেগুলি বলবো। এছাড়াও কিছুটা সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর যে মধ্য ভারত থেকে যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেগুলো পূর্ব দিকে পর্যন্ত এখানে আস্তে আস্তে সতর্কতা বাড়িয়েছে, সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, শিলা বৃষ্টিপাত হতে পারে। তো চলুন আমরা পুরো বিষয়টিকে দেখাই। আর আমাদের আপডেট ভালো লাগলে একটা লাইক করে দেবেন সে সতর্কতার জন্য, বা যদি মনে করেন বৃষ্টিপাতের খবর জানানোর আছে কাকু, অবশ্যই আপনার নিকট আত্মীয়দের কাছে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সঠিক গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আপনারা অবশ্যই পাবেন। অনেকে জিজ্ঞেস করেছেন যে ঘূর্ণিঝড়ের আপডেট দিতে, এই মুহূর্তে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই বঙ্গোপসাগরে, তাই ঘূর্ণিঝড়ের আপডেট যখন আসবে আপনাদের নির্দিষ্ট সময়ে ঠিক জানিয়ে দেওয়া হবে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন 14ই ফেব্রুয়ারি যে আপডেটটা প্রকাশ করেছে, সেখানে কিন্তু বৃষ্টিপাতের খবর দিয়েছে 26-27 এই সমস্ত এলাকাগুলিতে যে সময়গুলি রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে রয়েছে, যার প্রভাবে হিমালয়ের পশ্চিম ভাগে থেকে যে বৃষ্টিপাতের খবর রয়েছে সেগুলো কিন্তু জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে 27 তারিখ পর্যন্ত থাকবার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কিছুটা জেট স্ট্রিম উইন্ড থাকবে, যেগুলো উত্তর পূর্ব ভারতে মানে আসাম, মেঘালয় ওই সাইডগুলো ওই দিকটাতে যাওয়ার চেষ্টা করবে, যার জন্য কিন্তু দেখুন হাওয়াটাও আপনারা পাচ্ছেন এবং মেঘও আস্তে আস্তে যাচ্ছে উড়ে উড়ে। তো এইভাবে রয়েছে, এর জন্য ওই উত্তর পূর্ব ভারতে কিন্তু বেশ কিছু অংশে বৃষ্টিপাত থাকবে, যেগুলি বলা হচ্ছে যে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এখানে হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাতের খবর দিচ্ছে। এর পাশাপাশি যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত এবং কোথাও কোথাও তুষারপাতও হতে পারে অরুণাচল প্রদেশের দিকে আগামী 6 থেকে 7 দিনের মধ্যে, এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎও হতে পারে। এদিকে একটা ঘূর্ণাবর্ত মারাঠাওয়াড়া সংলগ্ন এলাকার ওপরে রয়েছে, আর এখানে কোস্টাল অন্ধ্রপ্রদেশ ওই পর্যন্ত বিদর্ভর উপর দিয়ে, ছত্তিশগড়ের উপর দিয়ে, এরই প্রভাবে কিছুটা বৃষ্টিপাতের যে খবর রয়েছে বজ্রবিদ্যুৎ সহ, সেগুলো পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ, এগুলো হয়ে ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং তার সঙ্গে যেগুলো হতে পারে এই সমস্ত এলাকা ধরে গাস্টি উইন্ড থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে, দমকা হাওয়া, মধ্য মহারাষ্ট্র এই সমস্ত এলাকা ধরে মারাঠাওয়াড়া হয়ে, এবং তার সঙ্গে দু এক জায়গাতে শিলা বৃষ্টিপাত হতে পারে 26 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে, 26 বা 27 তারিখের মধ্যে মধ্যপ্রদেশ, বিদর্ভ, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় এই এলাকা পর্যন্তই বলা রয়েছে। আর কেরালা সাইডে গরম এবং ঘর্মাক্ত আবহাওয়া থাকবে, তাপমাত্রা এখন এই মুহূর্তে বড় কোনো পরিবর্তন থাকবে না, তবে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতের দিকে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে এমন খবর রয়েছে। একটু সতর্কতাগুলো দেখে নিই। দেখুন ইতিমধ্যে শুধুমাত্র গাঙ্গেয় পশ্চিমবঙ্গ আবার এইগুলোতে সতর্কতা রয়েছে। এবারে পরবর্তী ক্ষেত্রে দেখুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে এবং এই এলাকা ধরে আস্তে আস্তে দেখুন বৃষ্টিপাত ধীরে ধীরে পূর্ব দিকগুলোতে সরতে থাকে, ফলে দেখুন আস্তে আস্তে 26-25 তারপরে 26 তারিখের দিকে এগুলোতে আস্তে আস্তে এই এলাকাগুলিতে সতর্কতা রয়েছে। আর কিছুটা বৃষ্টিপাত এগুলো পূর্ব দিকে যেতে পারে, ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত হতে পারে। 28 তারিখের দিকে দেখুন কোনো সতর্কতা কিন্তু আর থাকছে না কোথাও, অর্থাৎ 27 তারিখ পর্যন্তই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবারে আমরা দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর 24 তারিখ সন্ধ্যেবেলাতে পরবর্তী 5 দিনের জন্য কি বলছে। উত্তরবঙ্গে মূলত শুকনো আবহাওয়ার কথাই বলছে, তবে এখনও যেটা রয়েছে দার্জিলিং, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এবং কোচবিহার সাইডে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, বাকি অংশে শুকনো আবহাওয়া থাকতে পারে।
এবং 25-26 পর্যন্ত আবার শুকনো আবহাওয়া থাকবে। তারপরে দার্জিলিং সাইডে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকলেও বাকি জেলার আবহাওয়া শুকনো থাকার কথা বলছে, অর্থাৎ উত্তরবঙ্গে বৃষ্টিপাতের তুলনামূলকভাবে অনেকটাই কম। আর সিকিমের দিকেও শুকনো আবহাওয়া থাকবে, তবে আবার কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসবে, কারণ হয়তো ঝঞ্ঝা একটুখানি সামান্য এগিয়ে যেতে পারে। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন এখানে 28 তারিখের দিকে শুকনো, ডে 5 28 তারিখ থেকে শুকনো আবহাওয়া থাকবে। তার আগে পর্যন্ত কিছুটা বৃষ্টিপাত রয়েছে, যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, কোনো জেলার নাম নেই, মানে প্রত্যেক জেলার জন্যই বলছে। এর পাশাপাশি 26 তারিখের দিকে হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলার নাম উল্লেখ করেছে, যেখানে বৃষ্টিপাত হতে পারে। এবং যেটা রয়েছে যে দেখুন এখানে এখানে মোটামুটি সোমবার পর্যন্ত যেটা রয়েছে, সোমবার না রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকতে পারে, অর্থাৎ রবি, সোম, মঙ্গল পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। বিহারের দিকে শুকনো আবহাওয়া থাকবে, তবে 1-2 দিন বৃষ্টিপাত আসবে, যেহেতু মেঘটা ধেয়ে আসবে ছত্তিশগড়ের ওই সাইড দিয়ে, ফলে ঝাড়খণ্ডে বৃষ্টিপাত থাকবে, উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত থাকার কথা বলেছে আবহাওয়া দপ্তর। তবে ওই 28 তারিখের দিকে সবই শুকনো হয়ে যাবে, এমন খবরটাই দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বড় কোনো বৃষ্টিপাত এই মুহূর্তে নেই, সতর্কতা একবার দেখে নিই। উত্তরবঙ্গ, সিকিমে কোনো সতর্কতা নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটু বজ্রবিদ্যুৎ রয়েছে 25 তারিখ পর্যন্ত, তারপর আবার 27 থেকে 28-এর মধ্যে, মানে 27 তারিখে ধরুন এখানে একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। ঝাড়খণ্ডের দিকে এখানে দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ এগিয়ে আসবে। তো ভারতীয় মৌসুম ভবন গাঙ্গেয় পশ্চিম এখানে ঝাড়খণ্ডের দিকেও শিলা বৃষ্টিপাতের কথা বলেছে, কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর শিলা বৃষ্টিপাতের কথা বলেনি। তো এইরকমভাবে ব্যাপারটা রয়েছে সতর্কতার মধ্যে, উড়িষ্যা থেকে কোনো সতর্কতা দেয়নি। এবারে আমরা একটু দেখে নেব যে বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া এগুলো সব কীভাবে থাকবে। প্রথমে একটু দেখে নিই দমকা হাওয়াগুলো কীভাবে থাকবে। তো আমরা একটু অল্প করে নিচ্ছি যে ট্র্যাকটা দেখুন, আমরা এখনও পর্যন্ত বড় কোনো ঝোড়ো হাওয়া দেখতে পাচ্ছি না 27 তারিখ পর্যন্ত, 28 তারিখ পর্যন্ত। 29 তারিখ 1 তারিখের দিকে পশ্চিমী ঝঞ্ঝা দেখুন এগিয়ে যাওয়ার সম্ভাবনা, 29 নয়, এই 1 মার্চের দিকে, এটা একটু ভুল বললাম, হ্যাঁ 1 মার্চের দিক থেকে একটা যাবে, যেটা দেখা যাচ্ছে যে এই দিক দিয়ে কিন্তু যাচ্ছে একদম বড় আকারে। সেটার প্রভাবে বৃষ্টিপাত হয়তো পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজফ্ফরবাদ এগুলো বৃষ্টিপাত থাকবে। এবং এখানে দেখুন এই যে উত্তরপ্রদেশ, বিহার, এই মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকার উপর দিয়ে এটা এদিকে সরবে, ফলে এই এলাকার উপরে দমকা হাওয়া যাবে 3 থেকে 4-এর মধ্যে, এটা এদিকে সরে যাবে, ফলে এইগুলো উত্তরবঙ্গ এগুলোতে কোথাও কোথাও দমকা হাওয়া প্রবেশ করতে পারে এবং এখানে বৃষ্টিপাতও থাকবে। তার মানে আমরা বৃষ্টিপাতে ফেলে দেখি, বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে রয়েছে, আমরা শেষে দেখাচ্ছি এটাকে। এবারে এখন দেখে নিই বৃষ্টিপাত কীভাবে হতে পারে। এমনিতেই মোটামুটি মেঘ যেভাবে যাচ্ছে তাতে এই যে বৃষ্টিপাতের মতো মেঘ এগিয়ে আসছে, যেগুলি ঝাড়খণ্ড এই সমস্ত এলাকার উপর দিয়ে ধীরে ধীরে এইভাবে যাবে, ফলে যেটা দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত যদি হয় তাহলে পুরুলিয়া, বাঁকুড়া, সামান্য কিছুটা পশ্চিম মেদিনীপুর এবং হুগলি ঠিক ওপর ভাগ, বর্ধমান, পশ্চিম বর্ধমান, কাটোয়া রয়েছে, বীরভূম, মুর্শিদাবাদ বা একটু নদিয়া সামান্য ধরে এই এলাকাগুলোর উপর মেঘলা হবে এবং এখানে ধুলিয়ান হয়ে মালদার উপর দিয়ে মহাদেবপুর, বগুড়া, চররাজিপুর, মানে ঠিক এই অ্যাঙ্গেল ধরে একটা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা। দেখুন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এগুলোতে এখনও দেখা যাচ্ছে না, কিন্তু দিনাজপুর বা এগুলোতে মালদার দিকে আবহাওয়া দপ্তর বলেছে, কোচবিহার পর্যন্ত বলেছে। আমরা দেখতে পাচ্ছি যে পরের দিকে সকালের দিক পর্যন্ত এলাকাতে সময়ে ওই মুর্শিদাবাদ, বীরভূম, সামান্য কিছুটা পূর্ব বর্ধমান ধরে মালদা, দিনাজপুর ধরে রংপুরের উপর দিয়ে এই এলাকা পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং একটুখানি তারই মধ্যে একটু মোটামুটি জোরালো হতে পারে। কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে নলহাটি থেকে রাজশাহী, সিংড়া, বগুড়া, আদমদিঘি যে এলাকা রয়েছে এই এলাকা থাকলে, বাকি এই যে উপকূলবর্তী এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে নেই। তবে মেঘ যেহেতু যাচ্ছে এদিক ওদিক করে, তাই ঝিরে ঝিরে বৃষ্টিপাত হলেও কোনো কোনো অংশে এদিক ওদিক করে টুকটাক করে নেমে যেতেও পারে সামান্য কিছু সময়, বুঝতে পারছেন। তো এরকমভাবে রয়েছে হুগলি বা উত্তর 24 পরগনায় যে চন্দননগর রয়েছে, শান্তিপুর রয়েছে, শৈলকুপা রয়েছে, নগরপুরা রয়েছে, কিশোরগঞ্জ রয়েছে, মদন রয়েছে। তো এই এলাকার উপর দিয়ে কিন্তু আসাম পর্যন্ত ঠিক এতটা পর্যন্ত, এখন ত্রিপুরা বা চট্টগ্রামের দিকে হবে কিনা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। তো এইভাবে কিন্তু রয়েছে কিছু কিছু অংশে দেখা যাচ্ছে যে হতে পারে এই সম্ভাবনাগুলো থাকে। তার মানে এই এলাকাগুলোতে তার মানে মেঘ এবং আংশিক মেঘলা আকাশ কিন্তু থাকবে, রবিবারেও থাকতে পারে এবং উড়িষ্যা থেকে কিছুটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এরপরে আমরা যেটা দেখবো যে 26 তারিখের দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সেরকমভাবে বৃষ্টিপাত নাও থাকতে পারে, যদিও কিছু কিছু উপকূলবর্তী এলাকাতে মেঘলা হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে এই যে এলাকা রয়েছে, বিদর্ভ রয়েছে, এই সমস্ত এলাকা ধরে কিছুটা ছত্তিশগড়ের উপর দিয়ে মধ্যপ্রদেশের কাছাকাছি অংশ ধরে বৃষ্টিপাত একটু এগোতে পারে এবং এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, যার জন্য এখানে শিলা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে। তো দেখুন বৃষ্টিপাত কিন্তু এভাবে যাবে।
তো এই এলাকা ধরে বৃষ্টিপাত হবে 27 তারিখের দিকে। আমরা দেখুন বৃষ্টিপাত কতটা এগোতে পারে, এদিকে এগোতে পারে যদি ঠিকঠাক করে এগোয়, তাহলে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম বা এদিকে আমাদের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কাছাকাছি পর্যন্ত বৃষ্টিপাত এগিয়ে যেতে পারে। কিন্তু উড়িষ্যা, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডে বেশ কিছু অংশে মাঝারি বৃষ্টিপাত বা হালকা মাঝারি বৃষ্টিপাত এবং বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। হয়তো আবহাওয়া দপ্তর এখানে কিছু পরিবর্তন করতেও পারে এবং এগুলোতেই কোথাও কোথাও শিলাবৃষ্টি বলেছে। কিন্তু যেটা দেখা যাচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া এই এলাকা পর্যন্ত দেখা যাচ্ছে, আর একটু এগোতে পারলে সেটা কিন্তু এই দিকগুলো পর্যন্ত টানতে পারে। আপাতত কিন্তু যে খুব বিরাট আকারে বৃষ্টিপাত রয়েছে সেরকম কিন্তু নয়। সুতরাং চাষি ভাইদের যে খুব একটা ভয়ের কোনো কারণ আছে সেরকম নয়। ওই বৃষ্টিপাত হলে একটু হালকা ফুলকাই হবে, হয়তো কোথাও কোথাও বৃষ্টিপাত একটু বাড়লে হয়তো কোনো চাষি ভাইদের একটু কাজে লাগতে পারতো। আপাতত এই পর্যন্তই রয়েছে। তো 27 তারিখের দিকে খুব এলাকাতে বৃষ্টিপাতে দেখা যাচ্ছে না, কিন্তু মেঘলা মেঘলা হতে পারে বলে মনে হচ্ছে। এইটা আর একটু পরিবর্তন হবে, সেটা আর একটু জানা যাবে, একটা দুটো আপডেট এলেই জানা যাবে, সুতরাং সেটা জেনেও যাবেন। মোটামুটি মেঘলা হবে বোঝা যাচ্ছে। এবারে যেটা রয়েছে দেখুন, সুতরাং জলীয় বাষ্প যেহেতু ঢুকছে, এখান থেকে জলীয় বাষ্প ঢুকছে, ফলে বৃষ্টিপাত কিন্তু এদিক ওদিক করে হতে পারে। এবারে পশ্চিম ঝঞ্ঝাটা যেটা আগে আসবে 28 তারিখ থেকে মোটামুটি শুকনো আবহাওয়া থাকবে। 28, 29, 1, 2, 3 এগুলো 2 পর্যন্ত মোটামুটি থাকবে শুকনো আবহাওয়া। এই সময়কালে একটা বড় যে ঝঞ্ঝাটা আসে সেটা কিন্তু বেশ জোরালো কিন্তু দেখা যাচ্ছে। এখনও পর্যন্ত পূর্বাভাস আছে ভালো কিন্তু এফেক্ট দেবে উত্তর পশ্চিম ভারত এবং হিমালয়ের পশ্চিম ভাগে, যেটা একদম এখানে তুষারপাত সহ ঝড় বৃষ্টি নিয়েই কিন্তু এগোবে, যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এখন ঝোড়ো হাওয়া সমেত বজ্রবিদ্যুৎ থাকবে, বজ্রবিদ্যুৎ সহ কিন্তু নিয়ে আসবে, বুঝতে পারছেন তো। মেঘলা আকাশ, তার পাশাপাশি দেখুন এইভাবে মেঘলাও হবে এবং এইভাবে বৃষ্টিপাতও নিয়ে আসবে। এবারে দেখি বৃষ্টিপাতগুলো কতটা যেতে পারে। তো সিকিমের দিকে তো এটা বৃষ্টিপাত তুষারপাত ঘটাবে, পরিষ্কার বোঝা যাচ্ছে। দার্জিলিং, কালিম্পংয়ে এফেক্ট দেবে। বাকি এটা এই দিক দিয়েও যাবে, ঘূর্ণাবর্ত নিয়ে যাবে, ফলে জলীয় বাষ্প কতটা উঠছে কিছুটা দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম এবং উত্তরবঙ্গের কিছু এলাকাতে কিন্তু এটা বৃষ্টিপাতটা যেতেও পারে। এবং যদি নিচের দিক দিয়ে যায় তাহলে উপকূলবর্তী কিছু এলাকাতে বা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, বাংলাদেশ সহ কিছু এলাকাতে ছড়িয়ে পড়বে। কিন্তু এখনও পর্যন্ত যেটা খবর যাচ্ছে যে এই উপর দিয়েই যাবে, মানে ময়মনসিংহ, সিলেট, রংপুর, উত্তর দক্ষিণ দিনাজপুর, কিছুটা মালদা এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি উপর দিয়ে আসাম, মেঘালয় দিক পর্যন্ত, ডিব্রুগড় পর্যন্ত, অরুণাচল প্রদেশের দিকে যাবে। ফলে অরুণাচল প্রদেশে আবার বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে। যেটা বলেছে যে আগামী 6 থেকে 7 তারিখ পর্যন্ত দিনের মধ্যে উত্তর অরুণাচল প্রদেশে কিন্তু বৃষ্টিপাত তুষারপাত লেগে থাকতে পারে, এই খবর রয়েছে। সুতরাং সেটাই বোঝা যাচ্ছে। সুতরাং এখন যেটা রয়েছে খুব বড় বৃষ্টিপাতের খবর নেই, কিন্তু কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত 27 তারিখ পর্যন্ত থাকতে পারে। আর 28, 29, 30, 1, 2 পর্যন্ত বা 3 তারিখ পর্যন্ত ফাঁকাই থাকবে। 3 বা 4-এর কাছাকাছি সময়তে কিছুটা বৃষ্টিপাত চলে আসতে পারে। সুতরাং 2 তারিখ পর্যন্ত মার্চের মোটামুটি বৃষ্টি নেই বলা যাবে। 28 তারিখ থেকে 28, 29, 1, 2, 4 দিন, তারপর আবার একটু মেঘলা হবে। এরপরে কিছু হবে কিনা সেগুলো পরবর্তীতে জানিয়ে দেবো। আর বঙ্গোপসাগরে কিছু নেই, অনেকে যারা জিজ্ঞেস করেছেন যে ঘূর্ণিঝড় বা এসব কিছু হবে কিনা, তো কোনো খবর কিন্তু এখন নেই। ধন্যবাদ।